দেখতে দেখতে আমাদের মেঝে ঢালাইয়ের সময় হয়ে গেল। সিঁড়ি ঢালাইও হবে। আমরা মেঝে এবং সিঁড়ি দুটোই একদিনেই ঢালার চেষ্টা করছি। চেষ্টা হচ্ছে যাতে একদিনেই একটু বেশি লোকজন লাগিয়ে কাজটা উতরে যায়, কারণ সিঁড়ি ঢালা একটা বড় কাজ, আবার মেঝে ঢালা সেটাও তো একটা অত্যন্ত বড় কাজ, খরচারও ব্যাপার। এদিকে গোডাউনে একবার নজর দিলে ঠিক এমনটা এখন গোডাউনের অবস্থা। আমি যখন এসেছিলাম তখন সেন্টারিং মিস্ত্রি দুজন রডগুলোকে গোটা গোটা অবস্থায় ভেতরে ভরছিল, আর এই যে তার চিত্রটা ঠিক এমনটা। এই ছোট্ট মতো একটা ঘরে এই রডগুলোকে ভরতে হবে। বললাম কেটে ভরতে, বলল না কেটে ভরলে হবে না। তাই কেটে কেটে না ভরে ওভাবেই পড়েছে। আর আমি রসকে বলছিলাম নিজেকে মিস্ত্রি প্রমাণ করার জন্য সে নাকি ওভাবেই রডটাকে ভরবে। সে কিছু বলেনি, আমিই বলছিলাম যে রস বলেছে আমি যদি এই ঘরে এই রডটাকে না গোটা গোটা অবস্থায় ঢোকাতে পারি তাহলে আমি আর কিসের মিস্ত্রি। তাই আমি আজকেও বলছিলাম হ্যাঁ গোটা সব রডগুলোকে একসাথে ঢোকাও, না হলে তুমি তো আবার মিস্ত্রি, সেটা প্রমাণ হবে না। এভাবেই আমরা পিছনে লাগতেই থাকি একে অপরের। তো এভাবেই মোটামুটি মজা করে সবাই মিলে মিলেমিশে কাজটা কিন্তু উতরে যাচ্ছে। এইদিকে এই যে সিঁড়ির সেন্টারিংটা আজকে হয়েছে, মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এদিকে আরও কিছু বালি লাগবে। আজকে 8 তারিখ, কালকে ঢালাইয়ের কথা রয়েছে। এখন বিকেলবেলা আমাদের রস বলে যে আরেক গাড়ি বালি লাগবে। এখন বালি কোথায় পাবো আর সেই বালি কখন উঠবে? কিছুটা বালি আমাদের মাটিতে পড়েছিল, মানে পড়েছিল বলে রাখা হয়েছিল এক গাড়ি মতো, সেই বালিগুলো ভরতে হবে এবার। এখন বালি বা কে তুলবে? যেই দাদাটা আমাদের মাটি বালি তুলছিলেন এবং তুলে তাকে ফোন করা হলো। তারা আবার কাজে বেরোলে নাকি ফোন টোন সাথে করে নিয়ে যায় না, সেই ফোন টোন মোটামুটি বাড়িতেই থাকে। এবার তাদেরকে যোগাযোগ করা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। যাই হোক, তাকে যোগাযোগ করতে হবে। এখন এইদিকে বাথরুমটা দুটো পার্টিশন করে দিয়েছে। একদিন, জাস্ট একদিন আমি ছিলাম না। 7 তারিখ আমার কাজ ছিল, আমি কলকাতা গিয়েছিলাম, আর সেদিন আর সাইডে আসতে পারিনি। বাথরুমের দেওয়ালটা ধরেছে আর মাঝখানে পার্টিশন দিয়ে দিয়েছে। বলেছিলাম 3টে করব, কিন্তু সাইডে থাকলে এতটা কম জায়গা হচ্ছে বুঝতে পারলে আমি মোটেও করতাম না। এখন গাঁথনিটা দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে, কারণ ওই গাঁথনি দেখেই আমি বুঝতে পারলাম যে ঠিকঠাকভাবে হচ্ছে না। যাই হোক, এখন সেই গাঁথনি ভাঙিয়ে দিতে হবে, বা দেখা যাক কি করা যায়। ওটা এখন মাথা ব্যথা নয়, কারণ ওই দেওয়ালটা এই মুহূর্তে আর গাঁথা হচ্ছে না। তাই এখন এই যে সিঁড়ির অবস্থাটা ঠিক এমনটা। আমার খুব ইচ্ছে করছিল ওর ওপর উঠে ওপরটা দেখার, কিন্তু আমার আর সাহসে কুলালো না ওটার ওপর উঠতে। এই যে পুরো দরজা ঢোকার জন্য যে সিঁড়িটা হবে, সেই সিঁড়িটা পর্যন্ত একেবারে টানা ঢালাইটা হয়ে যাচ্ছে। এইদিকে কাজ হয়ে গেছে, তাই ধোয়া মোছা গোছানো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। না না, আমাদের সিঁড়িটা কিন্তু তারের নিচে নেই, ভয় পাওয়ার কিছু নেই। যথেষ্ট দূরত্ব মেনটেন করেই আমরা কাজ করছি। অবশ্যই আমার থেকে আপনাদের চিন্তা একটু হলেও কম, কারণ আমি এই বাড়িটাই থাকবো, আমার চিন্তা তো একটু বেশি হবেই। যাই হোক, আমি আমার মতো করে বাড়িটা তৈরি করছি, তবে এই তার নাকি সরে যাবে এমনটাই কথা এখনও হচ্ছে। জানি না ভবিষ্যতে কি হবে, হোক বা না হোক বাড়িটা আমার হবে এবং থাকবে, এটাই আশা রাখবো। তারের যে পোলটা রয়েছে সেই পোলটা পর্যন্ত মোটামুটি আমাদের জায়গা, একটা খুঁটিও রয়েছে, সীমানা খুঁটি যাকে বলা হয়। আর এইদিকে একটা দেওয়াল মোটামুটি একটুখানি ওঠার মতো হয়েছিল, আর জানালাটার কাছে গিয়ে ক্ষান্ত হয়ে গেছে দেওয়ালটা। এই দিকটা আমি একবার দেখতে আসছিলাম যে ঠিক পাম্পের অবস্থাটা কেমন, বা ফেটেছে কিনা দেওয়ালটা, সমস্ত কিছু। এই যে এই দিকের চিত্রটা ঠিক এমনটা। এভাবেই তারটাকে আমরা গুটিয়ে একটা বস্তায় ভরে ওটাকে রেখে দেওয়া হয়। কখনো কখনো গাফিলতির জন্য ওটাও কিন্তু হয় না। আর এই গাফিলতির কারণেই কিন্তু আমাদের পাম্পটা চুরি হয়ে গেল বলা যেতে পারে, কারণ এভাবে যদি আমরা সিল লক করে দিতে পারতাম তাহলে বোধহয় একটু বেঁচে যেত। কিন্তু কপালে ছিল এটাই বলি, বা গাফিলতি বলি, কারণ এভাবে চুরি হবে সেটা কল্পনার বাইরে ছিল। ওপর থেকে যথেষ্ট মোটা করে এই যে পড়ে আছে এখনও পর্যন্ত সেই ঢালাইয়ের অবশিষ্ট অংশটা, ওভাবে ওটাকে রাখা হয়েছিল। এখন দেখুন আমরা পাম্প বাঁচানোর জন্য কি কি অবলম্বন করেছি আর কি উপায়, তারই নমুনা একটা।
আমাকে ভীতু বলতে পারেন বা আরও অনেক কিছুই বলা যেতে পারে। সত্যিই আমি ভীতু। কাজ করতে, করতে এরকম হলে কে না ভয় পায় বলুন দেখি? যাই হোক, এইদিকে ঘড়ির কাঁটায় যখন 4:20 এরকম সময় হয়েছে, তখন মাটি যে তোলে ওই দাদাটা এসে হাজির হয়ে গেছে। ব্যাস, সবাই এখনও কাজ থেকে বাড়ি ফেরেনি। কারণ আজকে সাইডে কাজ করছিল শুধুমাত্র সেন্টারিং মিস্ত্রি 2 জন, রাজু এবং রসো, এই 2 জন। তার মধ্যে একবারের জন্য দেখা করতে এসেছিলেন এই বালি তোলা দাদাটা। তাই তাকে বলা হলো যে একটু তুলেই দাও। হঠাৎ শুনলাম বলতে বলছি বাকি গল্পটা। এখন বালি তুলতে শুরু করে দিয়েছে। বালি তুলছে আর আমাদের রস একটু দেখে শুনে নিচ্ছিল আর ওনাকেও বুঝিয়ে দিচ্ছিল যে ঠিক কতটা পরিমাণ বালি আমাদের তুলতে হবে। এবার আমি সাইডে বসে রয়ে গেলাম, তারা বাড়ি চলে গেল যে বালি তোলা হলে এই যে বাকি জিনিসপত্র থাকবে বাইরে সেগুলো ঘর ঢুকিয়ে গোডাউনে লক করে আমি চলে যাব। এখন বালি তোলার দাদাটা যখন 5:10 সাড়ে এরকম বাজে, তখন আমি শুনলাম যে আমার আসলে জল তেষ্টা পেয়েছিল প্রচণ্ড। আমি জলের বোতলও সাথে করে নিয়ে আসিনি, আর পাম্পে সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভেতরে, তাই জল খাওয়াটা আর হচ্ছিল না। আমি জিজ্ঞাসা করলাম জল খাবো, জল আছে কিনা দাদার কাছে, তো বলল যে আছে, কিন্তু আমি রোজা রেখেছি তাই সকালে জল ভরেছি, তাই আর জলটা খাওয়া গেল না। তাই আমি সাথেই বললাম যে আজকে তুমি বাড়ি যাও, জল খেয়ে আর কাজ নেই, বাড়ি যাও, রোজা খোলো গিয়ে, রোজা রেখেছিল। এই অবস্থায় কাজ করালে আমার বড্ড পাপ হবে। তো দাদাটার সাথেই কাজ ছেড়ে বাড়ি গেল আর বলেছিল যে পরের দিন এসে বালিগুলো ভোরবেলা তুলে দেবে, তোমার ঢালাই আমি আটকাতে দেব না। তাই সকালবেলায় এসে আবারও বালিগুলো নিজের দায়িত্বে তুলে দিয়ে গেছে। আর আরও এক গাড়ি বালি এসেছিল, তার থেকেও অর্ধেকের থেকে একটু কম বালি ওপরে তুলতে হয়েছিল। যত লম্বাই ভিডিও হোক, আমার কথা যেন সবসময় বেশি হয়ে যায়, কথা কমে না।